জেলা শহর মেদিনীপুরে দুর্ঘটনার কবলে পড়ল একটি বালি বোঝাই ভর্তি লরি গাড়ি। আহত হলেন গাড়ির চালক। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা শহর মেদিনীপুর শিরোমণি 5 নম্বর অঞ্চলের গিরিধারী চক এলাকায়। জানা গিয়েছে, গিরিধারী চক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে পড়ে একটি ওভারলোডিং বালি বোঝাই লরি গাড়ি। দুর্ঘটনায় আহত হন গাড়ির চালক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বেশ কয়েক ঘন্টা পরে ক্রেন দিয়ে ওই লরি গাড়িটিকে উদ্ধার করা হয়। গাড়ি চালিয়ে যাবে নি, টায়ার কেটে কাটা যাবে। গাড়ি কেটে যাবে না। ঘটনাটা হয়েছে, আমি এখানে এলাম, রাস্তায় আস্তে আস্তে দেখি যে এই বালি গাড়িটা উল্টে গেছে। এটা তো পিএমজি রোড করা আছে, এখানে 20 টনের বেশি গাড়ি যাতায়াত উচিত নয়, যেটা আমাদের অঞ্চল থেকে নিয়ম করা আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু দেখলাম যে গাড়িটা এখানে কি কারণে ঢুকেছিল তাও জানিনি। আমি যেটুকু দেখেছি, গাড়িটা উল্টানো অবস্থায় মনে হচ্ছে ওভারলোড মাল ছিল, পিঠে রাস্তা খারাপ হয়ে গেছে, গাড়িটা উল্টে গেছে, পাল্টি হয়ে গেছে। কি মনে হচ্ছে এই রাস্তায় এরকম গাড়ি চলাটা ঠিক? না, এই কারণে তো গাড়ি চলা ঠিক না, আমরা বারবার বলেছি, জানিয়েছি। এখানে 20 টনের বেশি এই যে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, পরবর্তীকালে এরিয়ার লোকরা আমাদেরকে দোষারোপ করবে যে আপনারা জানতে শুনতে গাড়ি ঢুকতে দিচ্ছেন, কিন্তু আমরা এই বিষয়ে কিছুই জানি না। গাড়ি কখন ঢুকছে, কারা ঢুকাচ্ছে, কি উদ্দেশ্যে ঢুকাচ্ছে, কেন ঢুকাচ্ছে তাও জানি না। আমরা বারবার জানিয়েছি, আমি আরো চেষ্টা করছি, আমি অঞ্চল থেকে চেষ্টা করব প্রধান ম্যাডামকে বলে যেখানে একটা বোর্ড দেওয়া, যাতে 20 টনের বেশি গাড়ি না ঢুকে, এই ব্যবস্থা আমরা করবো। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি হতে পারতো, এমন টাইমে হয়েছে বলা যায়নি। আজকে মানে খুব সৌভাগ্য যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, হতে পারতো। এই ধরনের যদি ব্যাপার ঘটে তাহলে তো খুব মুশকিল ব্যাপার। রাস্তার মধ্যে এখানে গ্রামীণ লোক যাতায়াত করেন, পাশাপাশি বহু লোক গরু ছাগল নিয়ে যান, গ্রামের লোক, ক্ষয়ক্ষতি হতে পারতো, কিন্তু সৌভাগ্যবশত হয়নি। আপনারা স্টেপ নেবেন? না, আমরা আইনত যা স্টেপ নেওয়ার অঞ্চল থেকে সেটা নেব। কি নাম আপনার? আমার নাম অসীম রায়, কি পদে আছে? আমি অঞ্চল সভাপতি। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।